আজকের দুপুরে ছিল মায়ের হাতের রুই মাছ ভুনা। গ্রানেই মন ভরে গেল খাওয়ার আগে। ঝাল ঝাল মশলায় ভুনা সেই মাছটা ছিল একদম পারফেক্ট। মায়ের রান্না মানেই শান্তি, তৃপ্তি আর ভালোবাসা। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিব রান্নার রেগুলার সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিলে আর কড়াইতে লেগে যাবে না মাছগুলো, না হয় অনেক সময় নিচে লেগে যেতে চায়। মাছগুলো যখন এক পিঠ খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তখন আস্তে আস্তে এভাবে উল্টিয়ে দিবে। খুব সাবধানে উল্টাতে হবে, নয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক পাশ যদি খুব ভালোভাবে কুক হয় তাহলে উল্টাতেও একটু ভালো হয়, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে খুব সুন্দরভাবে উল্টিয়ে নিয়েছি, একটা মাছও ভেঙে যায়নি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আমি আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না, ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, গোটা গরম মশলা, এলাচি, দারুচিনি, তেজপাতা। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। গুঁড়ো মশলার ভিতরে আমি নিয়েছি স্পেশাল মাছের মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এবার আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। আমি সামান্য জল দিয়ে নেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাছের কালার এবং টেস্ট সব কিছুই অটুট থাকবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব একে একে ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলোকে একটু সাবধানে মশলার সাথে এপিট ওপিট করে উল্টিয়ে নিব। ঝোলের জন্য গরম পানি দিয়ে নিব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এবার রান্না করে নিলেই আমার তৈরি হয়ে যাবে মায়ের হাতের রুই মাছের ঝোল। একটা পদ দিয়ে ভাত খাওয়া যাবে। দেখুন আমি আজকে একটা পদই রান্না করেছি। এই মাছটা যেদিন রান্না করা হয় না সেদিন অন্য কোনো আইটেম রান্না করলেও পাতে নেওয়া হয় না, এটা দিয়েই সবাই ভাত খেয়ে ফেলে। অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখবেন। রুই মাছ ভুনা আমার কমপ্লিট। এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব উপর থেকে। এবার চুলাটা বন্ধ করে দেব। মায়ের হাতের এক একটা রান্নায় লুকানো থাকে মায়ের অদেখা ভালোবাসা। রান্নার স্বাদ নয়, মনে থেকে যায় সেই আদরের ছোঁয়া। আজকের দুপুরটা তাই শুধু খাবার নয়, একটা অনুভব। মায়ের রান্না মানেই দিনটা হয়ে যায় একটু বেশি সুন্দর এবং একটু স্পেশাল।